লোকজনের সাথে লুতুপুতু করিস? আমি কি বুঝিনি রে এই বয়সে তার নাম লাগে কত? ছোটা বয়সকে আমি একবারে তখন তোর ছেলের মান সম্মান কোনে যাবি? তুই এই বয়সে যদি ঘুরিস শুয়ে থাকিস ওহি আমরা কি পারি না আগের অতীত সব ভুলে যে আমরা আবার এক হতে? তুমি এই কথা বলছো? আমি তোমার জন্য কম কষ্ট করছি, আজ আমার রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাইতে হচ্ছে। এমন শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যেন তুই আর কোনোদিন আমার পরিবার তুলি কথা না করিস। আর শোন, তুই যদি এই বাড়িতে না যাস তাহলে এর থেকেও করুণ অবস্থা তোর করে দেবো। আজকের পরেতে এই বাড়ির ভাত আর গেট তোর জন্য আজীবনের জন্য বন্ধ। কলঙ্কিনী মাগি, তুই আমার বাড়িতে এই মহিলা, এই আমার বাড়িতে তুই কলঙ্কিনী করে বেড়াস, লোকজনের সাথে লুতুপুতু করিস? আমি কি বুঝিনি রে এই বয়সে তার নাম লাগে কত? ছোটা বয়সকে আমি একবারে তখন তোর ছেলের মান সম্মান কোনে যাবি? তুই এই বয়সে যদি ঘুরিস শুয়ে থাকিস তুমি ভুল বুঝতেছো বাবা, আমার এই বয়সে এসে তুমি এত বড় কলঙ্ক দিয়ে না বোমা। তোকে আমি কলঙ্ক দিচ্ছি? হ্যাঁ, তুই কলঙ্ক দেওয়ার মতো কাম করি বেড়াচ্ছিস, তখন কিছু হচ্ছে না আর আমি কলি দোষ। এই তোর কত লাগে? হ্যাঁ, তোর যদি লাগে সেটি আমার কত আমি বাড়ি টানি দিতাম, কিন্তু তুই হ্যাঁ যেটি করতেছিস সেটি লোকজন জানলে আমার মান সম্মান করে যাবি। বৌমা, তুমি সেদিন যাক দেখিছাও, ওইটি আমার মামাতো ভাই হয়। তুমি খালি খালি একটা মানুষের অপরাধী বানাইছো। এ আমার সোহে আমি ভুল দিয়েছি? আর ওইটি তোর মামাতো ভাই হয়? তোর মামাতো ভাই ভালো কথা, তাহলে গোপনে গোপনে এসে ঘরে ঢোকে কে আমার সামনে দিয়ে যাবি পারে না? হ্যাঁ, আর তোর যে মামাতো ভাই আর আমি যে তার বেটার বউ, আমার সাথে তো দেখা করে না। তুই আমাকে কি বুঝাইস? আমি কি কিছুই বুঝিনি রে। বৌমা, তোমার যেই ব্যবহার, তোমার সাথে কেমনি করে দেখা করবে? আমার ভাইটা আমার সাথে আসছিল সুখ দুঃখের কথা কতে, কিন্তু তুমি যে জঘন্য আচরণ করো, কিভাবে তোমার সামনে যাবে? এই জন্য আমার ভাই আমার সাথে কথা কয়ে লোক করে বাড়া চলে গেছে। সুখ দুঃখের কথা কবিরাইছিলি? হ্যাঁ, সুখ দুঃখের কথাই তো। এই যে আমার শ্বশুর মরে গেছে, সে কোন কালে, তুই কত দুঃখে রইছিস, একটু সুখ খোঁজার জন্য কি তাকে ডাকি আনুছিল? আমি তো বুঝি, আমি তো আর ছোট খোকা না যে আমার বুঝ নাই। ছি, তোমার মতো জঘন্য মহিলাই না এই ধরনের পাপ কলঙ্ক মানুষের উপর দিতে পারে। যেমন তার পরিবার, সেমনি তুমি। কি করলো তুই? আমার পরিবার খারাপ? হ্যাঁ, ও এবার বুঝতে পারিছি। তুই এডি বুঝাতে চালু যে পরিবার যেরকম হয় সে পরিবারের ছালপালও ওই রকম হয়। তোর পরিবারও বুঝি এইরকম ছিলি? তোর পরিবারের সবাই, তোর মা দাদিরা সবাই মনে হয় এসব করি বেড়াইছে, তাই তো তুই এই শেষ বয়সে এসে তুই এইগুলো করে বেড়াচ্ছিস। আমার পরিবার নিয়ে তুই কথা কস? হ্যাঁ, তোর এত বড় সাহস, তোকে আমি একবার জানে মেরে ফেলা দেবো। বোমা, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমি কত আশা করে তোমাকে আনেছিলাম। আমার সোহেলের কত ইচ্ছা ছিল ওর ভালোবাসার মানুষটা নিয়ে সংসার করবে, কিন্তু আমি তোমাকে আনার জন্য সব কিছু তছনছ করে দিছি। আমি কি আর জানতাম যে খাল কাটে আমি কুমির আনতেছি, এমন জঘন্য পিসের একটা মেয়ে আনতেছি আমি এইবারে। এই তুই কি করছিস? তুই বারবার আমার পরিবার নিয়ে কথা করছিস না, এটা তো আমি সহ্য করবো না। তোর কাছে আমি এমন শিক্ষা দেব যেন তুই আর কোনোদিন আমার পরিবার তুলি কথা না করিস। আর কোনোদিন আমার পরিবার নিয়ে কথা কব? হ্যাঁ, তোর কাছে আমি আরো শিক্ষা দেব।
আর কোনোদিন যদি তুই আমার পরিবার তুলে কথা কইস না, আজকে তো অত্যাচার করতেছি, কোনোদিন তোকে একবারে খতম করে ফেলাবো, কথাটা তুই মনে রাখিস। আল্লাহ, আমি না হয় একটা পাপ করেই ফেলাইছি, তাই বলে কি এত শাস্তি ভোগ করা লাগবে? আরে সোহেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আছি ভালো। কি আজকে কি প্রবাস থেকে আসলা? হ্যাঁ ভাই, আমি তো মাত্রই আসলাম, এখন পর্যন্ত বাসায় পৌঁছাইনি। যাক, আসলা ভালোই হয়েছে। কিন্তু তোমার মায়ের মাথার উপরে যে কলঙ্কের বোঝাটা নিয়ে এসে বয়ে বেড়াচ্ছে, তাকে যে এখনো এলাকায় থাকতে দেওয়া হয়েছে, এটা তো অনেক কিছু। শোনো, তোমার মা যে অন্যায়টা করছে, এর পরেও আসলে তাকে কিছু বলা হয় নাই, কারণ তোমার মা বলে। কি করব ভাই, আমিও তো সব কিছু জানি, আমার মা একটা অন্যায় করেই ফেলছে। এখন আপনারা যদি সমাজের সবাই মিলে তাকে ক্ষমা না করেন, তাহলে আমার মাকে আমি কোথায় পাঠাবো বলেন? তাই বলে জেনে শুনে এরকম একটা পাপ করছে, এরকম একটা অন্যায় কাজ করছে, এটা মেনে নিয়ে তাকে আমরা রাখি কিভাবে বলো? ভাই, আমারও তো ইচ্ছা করে না যে তাকে বাড়িতে রাখি, কিন্তু আমি কি করব? উনি তো আমার গর্ভধারিণী মা, আমি তো তাকে রাস্তায় ফেলে দিতে পারি না। শোনো সোহেল, তারপরেও তুমি যাকে আবার তোমার দ্বিতীয় স্ত্রী, তোমার বেবিটা মনে হয় খুব একটা সুবিধার না, বুঝছো? সেও তোমার দেখি মাকে খুব নির্যাতন করে, এবং মুখের যে ভাষা, আমি রাস্তা দিয়ে যেতে গেলে আমার বউ সেদিন কাছে বলতেছে যে জানো, সোহেলের ছোট বউয়ের মুখের ভাষা এত বিশ্রী, এত নোংরা ভাষায় তোমার মায়ের সাথে কথাবার্তা বলে, এলাকার আশেপাশে পরিবেশটা নষ্ট হচ্ছে। তো তোমাদের পারিবারিক ঝয় ঝামেলা তোমরা পারিবারিক মেটাও, কিন্তু এসব অশ্লীল ভাষা ব্যবহার করবে কেন? আচ্ছা ভাই, আমি তো প্রবাসে ছিলাম, আমি তো বাড়িতে সেভাবে থাকি না, আপনি তো জানেনই। এখন প্রবাস থেকে যেহেতু দেশে আসলাম, অবশ্যই আমি এটা ঠিক করব। আর শোনো, যেহেতু একটা ঝামেলা হয়ে আছে, একটা ব্যাপার তো বুঝতেই পারতেছো, ব্যাপারটা কিন্তু ছোটোখাটো না। তুমি তারপরে হঠাৎ করে তুমি প্রবাসে চলে গেলা, যার জন্য এগুলো নিয়ে কিছু বলা হয় নাই। আমরা অপেক্ষা ছিলাম তুমি দেশে আসলে এটা বিহিত করব। তো তুমি যেহেতু দেশে আইছো, এই ঝামেলাটা অন্তত ঠিক করো, নাহলে তোমাদের পরিবারে তো শান্তি আসবে না। ভাই, আমাদের পরিবারে তো কোনো শান্তি নেই ভাই, যেহেতু আপনি বলছেন আমি দেশে আসছি, অবশ্যই একটা কিছু করব। ভাই, তাহলে একসময় বাড়ি পার আসেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, আমি না বুঝে একটা ভুল করে ফেলাইছি, আমি না বুঝে একটা অন্যায় করে ফেলাইছি। তুমি এই কলঙ্কের থেকে আমাকে মুক্ত করে দাও আল্লাহ। আমি তো বুঝেছিলাম না আল্লাহ, তুমি তো কত অবুঝে ক্ষমা করে দাও আল্লাহ। আমি তো লোভে পড়ে পাপ করে ফেলাইছি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি একজন প্রবাসীর মা হয়ে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি আল্লাহ, আমি একজন প্রবাসীর কলঙ্কিনী মা। ও কলঙ্কিনী,
আজকে তোকে আমি হাতে নাতে ধরেছি। ওঠ ওঠ আয়। বুড়ি, তুই মোনাজাতে আল্লাহর কাছে কি করছিল আমি সব শুনেছি। যাক, আমার একটা জিনিস ভালো লাগলো, তুই আমার কাছে সব কিছু স্বীকার করিস আর না করিস, উপর আল্লাহর কাছে ঠিক সব সত্যিটা স্বীকার করলো। কিরে বুড়ি, আসলেই তোর কেউ আছে? থাকবি তো, কতগুলি রে, এতগুলি লাগে তোর, একটা দিয়ে হয় না বুঝি? বৌমা, নোংরামের একটা সীমা আছে। এত নোংরা কথা কও কি করে তুমি? এই, তুই এখনো স্বীকার করতেছিস নি? তুই তো একটু আগে আল্লাহর কাছে স্বীকার করলো, তাহলে আমার কাছে স্বীকার করতেছিস নি কে? আমি তো সবই শুনেছি, তাই করছি কি ভালোই ভালোই এখনো স্বীকার কর, তাহলে তোর জন্যই ভালো হবি। হব মা, আমি তো আল্লাহর কাছে করছি আমি পাপ করেছি। এই পাপের বোঝা আমি আর বয়ে বেড়াতে পারতেছি না। শোন, তোর আর এই পাপের বোঝা বয়ে বেড়ানি লাগবি না। আর একটা কথা, তোকে আমি এই বাড়িটা রাখবো না, তুই যাবা এই যে পাপের বোঝা বয়ে বেড়াতে পারতেছিস না, আমি তোর এই কলঙ্কিনী চরিত্রহীনা মুখটা আর দেখতে পারতেছি না। তোর মুখ দেখলে আমার ঘৃণা হয়। থু, তোর এই মুখটা আমার যেন আর না দেখা লাগে। যা, এই মুহূর্তে বাড়ি থেকে বাইর হয়ে যা। বৌমা, আমি তো স্বীকার করতেছি আমি একটা ভুল করেছি, একটা অন্যায় করেছি, আমি একটা পাপ করে ফেলাইছি, কিন্তু তোমরা ওইটা বুঝতে চাও না যে আমি না বুঝে এই পাপটা করেছি। এত শাস্তি দিচ্ছ, আমি আর নিতে পারতেছি না। এই পাপ ভুল মানুষ একবার করে, আর তুই বারবার করতেছিস, প্রতিনিয়ত যেটি করতেছিস সেটি অন্যায় না। হ্যাঁ, তুই আমার কথা বুঝতে পারিস নাই। তোকে আমি আর এই বাড়িতে রাখপোলা মানে রাখপোলা, আর যদি তুই এই বাড়িতে থাকিস না, তোকে একবারে চিরতরে শেষ করে ফেলাবো। আমি তোক মারি জেলে যাব নাকি? জেলে যাওয়ার শখ আমার নাই, তাই করছি যে ভালোই ভালোই এই বাড়িতে বাড়া চলি যা। তোর ছায়াও যে এই বাড়ির ত্রিসীমা নাই আমি না দিই। যা, বাড়া যা। না বৌমা, আমি কোনো জায়গায় যাব না। এটি আমার বাড়ি, এটি আমার শ্বশুর ভিটা, আমি আমার শ্বশুর ভিটা সাইডে যাব না। আর বৌমা, যতদিন না আমি এই কলঙ্কের বোঝা মাথাতে নামাতে পারিছি, তুমি কে হাজারো লোকও যদি কয়, তাও আমি এই বাড়িতে যাব না। এই বাড়িতে বাড়াবো না তার মানে? হ্যাঁ, তোর জন্য কি আমি সমাজ জামাতে চলতে পারবো না? তুই জানিস নি আমার আত্মীয় আছে, আমার পরিবারের লোকজন আসে, তোর জন্য তারই কাছে আমি ছোট হচ্ছি, তাই তো ভালোই ভালোই করছি যে বাড়িতে বাড়া চলে যাও। আর তুই যদি বাড়িতে না যাস, এইসব যদি করবি রে থাইস, তাহলে তোকে আমি এমন কলঙ্কিনী করবো রে, এখন তো তাও সমাজে মুখ দেখাতে পারতেছিস, ভবিষ্যতে এই মুখটাও দেখাতে পারবো না। আমি কোনো জায়গায় যাব না, তোমার যা ইচ্ছা তুমি তাই করিলাও। এখনো তুই মুহে মুহে তর্ক করতেছিস, যাবুলা যাবুলা এই বাড়িতে তোকে আমি এমন অত্যাচার করব, ঠিক তুই বাড়িতে বাড়া চলে যাবো, তোকে আমি একবারে জানি মারি ফেলাবো। যাবুলা যাবুলা যাওয়া লাগবি। আর শোন, তুই যদি এই বাড়িতে না যাস, তাহলে এর থেকেও করুণ অবস্থা তোর করে দেবো। আজকের পরেতে এই বাড়ির ভাত আর গেট তোর জন্য আজীবনের জন্য বন্ধ, কথাটা তুই মনে রাখিস। আল্লাহ, আল্লাহ, আমি কি পাপ করেছিলাম? আমার এই পাপ থেকে তুমি মুক্তি দাও আল্লাহ। আমি এই পাপের বোঝা আর বয়ে বেড়াতে পারতেছি না। ওহি, তুমি তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? কেন? আমার ভাগ্যে যা ছিল তাই হচ্ছে। আমার ভাগ্যে লেখা ছিল আমি ভিক্ষা করে খাবো, ভিক্ষা করে খাচ্ছি। কেন তুমি পরে আর বিয়ে শাদী করনি? সোহেল, খোদার পরে আমি তোমাকেই স্বামী হিসেবে মানছি।
তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি আর তোমার মা মিলে আমাকে যে পরিমাণে নির্যাতন করছো, এটা বলার বাইরে। ওহি, আমরা কি পারি না আগের অতীত সব ভুলে যে আমরা আবার এক হতে? তুমি এই কথা বলছো? আমি তোমার জন্য কম কষ্ট করছি, আজ আমার রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাইতে হচ্ছে আমার স্বামী থাকা সত্ত্বেও। কেন, তোমার না বউ আছে? তুমি না বড়লোক দেখে বিয়ে করছো, সে বউ দিয়ে তোমার কি পোষাচ্ছে না? আমার জীবনটা তো নষ্টই হয়ে গেছে। আমার আর কি আছে বলো? কিচ্ছু নেই। দেখো, আমি বলছিলাম কি, আমরা অতীত ভুলে যাই, চলো না আমরা আবার এক হয়ে যাই। অতীত কখনো ভোলা যায় না সোহেল। দেখো ওহি, আমি তো নিজের ইচ্ছাতে বিয়েটা করি নাই, আমাকে জোর করে আমার মা আরেকটা বিয়ে দিয়েছে। কিন্তু জোর করে বিয়ে দিয়েছে তোমাকে? তুমি যদি ইচ্ছাকৃত বিয়ে না করতে, তোমার মা কখনোই তোমাকে বিয়ে দিত না। কারণ কি জানো, তোমার অর্থের প্রতি লোভ ছিল, তুমি বড়লোক মেয়ে দেখে বিয়ে করতে চেয়েছিলে, জন্যই তুমি বিয়ে করছো। সেই বউ নিয়ে সুখে থাকো। আমি তো তোমার সংসারে বাধা হয়ে দাঁড়াচ্ছি না, আমি তো তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে গেছি। সুখ, নতুন একটা বিয়ে করলে যদি সুখ হইতো, বা অর্থ সম্পদ দেখে বিয়ে করে যদি সুখী হওয়া যাইতো, তাহলে মানুষ অর্থ সম্পদ আলা মেয়ে দেখে বিয়ে করে সুখী হয়ে যাইতো। কেন, তুমি কি সুখে নেই? তুমি তো সুখেই আছো। আমাকে দেখো আর তোমাকে দেখো, আজ আমার অবস্থানটা কি আর তোমার অবস্থানটা কি? আমি কি তোমাকে কম ভালোবাসছি? আমি তো তোমাকে আমার জীবনের থেকে অনেক বেশি ভালোবেসেছি। এখন আমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু জানো ওহি, সুখ কি জিনিস সে জিনিসটা আমার মধ্যে নাই। তাই তোমাকে বলতেছি, চলো না আমরা অতীত ভুলে যে আবার এক হয়ে যাই, আমরা সুখে সংসার করি। তুমি জানো আমার নতুন বউ আমার মায়ের সঙ্গে কি ব্যবহারটা করে? ঠিকই তো করে, যার যেটা প্রাপ্য সে তো সেটা পাবেই। আমাকে কি কম করেছে নাকি? কম তো করেনি, তার এটা উচিত শিক্ষা হয়েছে, এটা তার পাপের ফল। ঠিকই বলছো, আমার মা যে পাপটা করছে সেই ফল ভোগ করতেছে, কিন্তু সেই পাপের ফলটা যে আমাকে ভোগ করতে হবে সেটা আমি বুঝতে পারিনি। তুমি তোমার জীবন নিয়ে সুখে থাকো, আমি তোমাদের জীবনে বাধা হয়ে দাঁড়াবো না। আমার কাজ আছে, আমি আর এখানে থাকতে পারবো না। তুমি সুখে থাকো, গেলাম, থাকো। ওহি, এই এই এত থই অপায় অলক্ষণের মুখটা আমার দেখা লাগলো রাস্তায়। হ্যাঁ, আপনার জায়গা পান না যে এই রাস্তা দিয়ে আপনার আসা লাগলো? এটা কি কইছো? তুমি যেমন এই রোড দিয়ে চলো, আমিও তো এই রোড দিয়েই চলি। আচ্ছা, একটা কথা কত, আমি না হয় একটা অন্যায় করেই ফেলাইছি, তাই বলে কি তোমরা এলাকার লোক হয়ে সারাক্ষণ আমাকে এরকম অপমান অপদস্থ করবে? আমার কি এটি ভালো লাগে কও? হ্যাঁ, যাক, স্বীকার তালি করলেন যে একটা অপরাধ করে ফেলাইছেন। শোনেন, এই অপরাধটা ছোটখাটো অপরাধ না, মস্ত বড় অপরাধ, যে অপরাধের ক্ষমা হয় না। আরে আপনি তো শুধুমাত্র এই এলাকায় বসবাস করতে পারতেছেন আপনার সোহেলের মা, ঠিক আছে? তাছাড়া তো কবেই আপনাকে জুতার মালা গলায় দিয়ে এই এলাকাতে বিদায় করা হতো। শোনো, তোমরা যেইভাবে আমাকে রাখতে চাও না, সেইভাবে রাখাতে মরে যাওয়া ভালো। ঠিকই কইছ, আমি সোহেলের মা, আমি একটা সন্তানের মা দিয়ে এখনো বাইসে আছি। তাছাড়া তোমরা যেভাবে অনবরত আমাকে অপবাদ কলঙ্কিনী বানাইছাও না, সেরকম অন্য কেউ হইলে মনে হয় কবে মরে যাইতো। শোনেন, একটা প্রবাদ বাক্য আছে যে ঢিল উপরের দিক ছুড়লে সে ঢিল এসে নিজের গায়ে পড়ে, বুঝতে পারছেন? আরে আপনি কি করে ভাবলেন যে উপরে আল্লাহ তাআলা আপনাকে শাস্তিটা দেবে না? আপনি মনে মনে যে অকাজ কুকাজগুলো করে বেড়াইছেন, এ শাস্তি আল্লাহ আপনাকে দেবে না? শোনেন, আমি একটা কথা কই, এখনো সময় আছে, বুঝছেন? আর আমি একটা জিনিস বুঝতেছি না, আপনার বেটার বউ এখনো আপনাকে ওই বাদ রাখছে কি জন্যে? বুঝতে চাও না কিসের জন্য রাহেছে? ওই যে তুমি যেই মনে করো আমাকে সম্মানটা দিচ্ছ, আমার বেটার বউ একই সম্মান দেয়, খালি তুমি মুখে সম্মানটা দিলে
আমার বেটার বউ দিনে দিনে 3বার করে উত্তম মাধ্যম মাইরে মাইরে আমাকে সম্মান দেয়। আপনি তো ওইটা পাওয়ারই যোগ্য। আপনার স্যার কি ভালো কিছু আশা করেন? হ্যাঁ শোনেন, এখনো সময় আছে বুঝছেন, এসব বাদ দিয়ে নামাজ কালাম পড়েন, আর নাহলে পরে এলাকা থেকে চলে যান। না হলে মনে করেন কি যে আমি তো একা করছি, দেখবেন 2 দিন পরে ওই আমার ছাওয়াল পাল ওই লাতিপুতি যারা আছে ও তারাও এসে আপনাকে থুতু দিবেন, বুঝতে পারছেন? হয়েছে, অনেক কথা শোনাইছ, খালি উপর আল্লাহর কাছে বিচার দিয়ে থসছি। একদিন তোমার এই ভুল ঠিকই আল্লাহ ভাঙাবে, সেই দিন তোমরা আমার কাছে ঠিক ক্ষমা চাওয়ার জন্য আসবে দিয়ে। ক্ষমা? আপনার সাথে আমার কথা বলতে অনেক ঘৃণা করতেছে, থাকেন। হে আল্লাহ, আমি না হে অজান্তে একটা পাপ করেই ফেলাইছি, তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দিবে? বৌমা, বৌমা, তুমি কেমন আছো বৌমা? আজ কতটা মাস ধরে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, কত জায়গায় না তোমাকে খুঁজেছি, কিন্তু কোনো জায়গায় আমি তোমাকে পাইনি। কেন আমাকে কেন খুঁজছেন আপনি? আমাকে আপনার কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই তো। ও বৌমা, তুমি আমাকে মাফ করে দাও। আজ যদি তুমি আমার পাশে না দাঁড়াও, আমার মাথায়তে নেই কলঙ্কের বোঝা জামিলা বৌমা। কেন? আপনার পাশে দাঁড়ানোর মতো তো আপনার বৌমা আছে, সে তো বড়লোক ঘরের মেয়ে, আর আমি তো গরিব ঘরের মেয়ে, আমার বাবার তো টাকা পয়সা নেই। ও বাবা, তুমি আমাকে মাফ করে দাও না, আমি ভুল করে ফেলাইছি। ভুল আপনি করেননি, ভুল করছি আমি। আমি পাপী, আমি কলঙ্কিনী, আমি নষ্টা, দুশ্চরিত্রা আমি। আমার মান সম্মান কোনো কিচ্ছু আপনারা রাখেননি। এখন আমি কি করি জানেন? রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাই আমি, পেটের দায়ে আমি এখন এইগুলা করি। ও বোমা, আমি সব বুঝতেছি, তুমি যদি আমার পাশে না দাঁড়াও, আমার সাথে না যাও, তাহলে আমি পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো না। বোমা, আমি তোমার সব কথা শুনবো, তুমি এই কথাগুলি কালে যদি আমার সাথে যাই কও, তাহলে কিছুটা হইলেও পাপের বোঝা আমার মাথাতে নামবে। বোমা, কেন? আমি আপনার সাথে কোথাও যাব না। কোথায় যাব? আমার ঘর বাড়ি কিচ্ছু নেই। ও বোমা, আমি জানি আমার পর তোমার মেলার রাগ। বোমা, চলো বোমা। আমার স্বামী থাকা সত্ত্বেও আমার স্বামী আমার দায়িত্ব নেয়নি। আমার স্বামীকে আপনারা জোর করে বিয়ে দিয়ে দিছেন, আর আমার মুখ দেখলে তো আপনাদের হচ্ছে পাপ হবে। আমি তো কলঙ্কিনী, আমি দোষ চরিত্রা। ও বোমা, তোমার যা কর, যত অপমান করার তুমি বাড়ি গিয়ে করবে। চলো বোমা। সোহেল, সোহেল, তুমি হঠাৎ করে দেশে চলে আসলা? সারপ্রাইজ দিলাম তোমাকে। এইভাবে কেউ সারপ্রাইজ দেয়? তুমি যদি আমাকে আগের থেকে ফোন দিতে, তাহলে আমি তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতে পারতাম না? আরে আগে থেকে যদি তোমাকে বলতাম তাহলে তো সারপ্রাইজ দেওয়া হতো না। যাই হোক, মা কোথায়? মাকে ডাকো। তোমার মা তো বাড়িতে নাই। মা বাড়িতে নেই মানে? মা কোথায় গেছে? মা বাড়িতে চলে গেছে। কোথায় গেছে সেটা তো বলবা। এখন কোনে গেছে সেটা তো আর আমি জানিনি। আমার মনে হয় এলাকার ভিতরেই নাই। এলাকার ভিতরে থাকবি কেবা করি? তোমার মা যেসব কাইকিত্তিগুলি করে, এইসব লিয়ে কি আর সমাজে মুখ দেখাতে পারবি? দেখো, তুমি কিন্তু আমার মা সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলতেছো। শোনো সোহেল, তোমার মা সম্বন্ধে আমি কোনো কিছু উল্টাপাল্টা করছি না। তোমার মা দিনের পর দিন, রাতের পর রাত ওই যে লিয়ে আসে ঘরের ভিতর ফুর্তি করে, আর ওইগুলা আমি ব্যাটার বউ হয়ে নিচ্চোখে দেখা লাগে। ওই যে তোমার মার নাকি মামাতো ভাই, ওই যে কি কয় খালেক, তারপরে গফুর 2 দিন পর পর আসে। কিসের জন্য আসে আমি কি কিছুই বুঝিনি। তোমার মা যেসবটা শুরু করেছে, সিস সি, আমি এইগুলি ব্যাটার বউ হয়ে কেবা করি কব? তুমি কথাগুলো বুঝে শুনে বলতেছো তো? শোনো সোহেল, আমি সবকিছু বুঝি শুনি আমার চোখে কেন অবিশ্বাস করব? আমার চোখ দিয়ে আমি যা দেখেছি তোমার কাছে তাই করছি। এখন তুমি বিশ্বাস করলি করো, না করলি নাই। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। আমি এতদিন পরে প্রবাস থেকে আসলাম, কই আমাকে ভিতরে নিয়ে যাবা, তা না করে গেটে না ঢুকতেই আমার সঙ্গে ঝরকা শুরু করে দিলা।
কি করবি তাছাড়া তোমার সাথে? তুমি তো যাই প্রবাসে ভালোই রইছো, আর আমাক কিসের ভিতর ফেলা হয়ে গেছো সেটা কি তুমি জানো? হ্যাঁ, সকালবেলা তোমার মার মুখ দেখা লাগে, ওই কলঙ্কিনী মুখ দেখার চাইতে মরি যাওয়া ভালো। তোমার কথা শুনে মনে হচ্ছে কি আমি ওই প্রবাসেই ভালো ছিলাম, প্রবাস থেকে দেশে এসে অনেক বড় ভুল করে ফেলছি। দেখো সোহেল, তুমি কিন্তু তোমার মার হয়ে কথা করছাও। কে যে এত অন্যায় করছে, যে এত কাইকিত্তি করতেছে, তার হয়ে কথা কওয়া লাগবে কিসের জন্য? শুধু আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তুমি এলাকার লোকের থেকে শোনো গা। তোমার মার সব চরিত্র খারাপের জন্য একটা বাড়িতে তোমার মা ঢুকতে পায় না, একটা লোক বাড়ির ভিতরে ঢুকতে দেয় না, গেটের থেকে তাড়া দেয়, কারণ তোমার মায়ের যে চরিত্র খারাপ। আল্লাহর রাস্তে চুপ করো, আর বলার দরকার নাই। তুমি কি চুপ করবা? আমি ভিতরে যাবো না কি আবার প্রবাসে চলে যাব? আমার তো মনে হয় বাড়িতে এসে আমি ভুল করেছি, পাপ করে ফেলছি। পাপ তুমি করো নাই, পাপ করেছি আমি। তোমার বিয়ে করে পাপ করেছি, আর এই পাপের প্রায়শ্চিত্ত আমার সারা জীবন করতে হচ্ছে। মা, তুমি ওকে কোথায় পেলে, আর ওকে বাড়িতে নিয়ে আসলে কেন? বেটারে, আমি মেলা কয় মাস ধরে ও খুঁজতেছি, খুঁজতে আজকে পাইছি বাজান। মা, তুমি ওকে খুঁজে পাইলা আর তুমি ওকে বাড়িতে নিয়ে আসলা কেন? ওর মুখ দেখলে তো তোমার পাপ হবে। ও তো কলঙ্কিনী, ও তো অনেকগুলো ছেলের সঙ্গে পরকিয়া করে, শাইনের সঙ্গে পরকিয়া করে, সাগরের সঙ্গে পরকিয়া করে, আরো অনেকগুলো ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করে। ওর মুখ দেখলে তোমার পাপ হবে না মা? বাজান রে, আর কোষ নিয়ে সব, তোরা আসল কথা জানিস নি বাজান। এই মেয়েটাক সব আমি মিথ্যা অপবাদ দিছি। এই মেয়েটা সত্যি কোনো অন্যায় করেনি। আমি এই গল্পগুলি আমি সাজাইছি যে ওর এতগুলি চাওয়ালের সাথে পরক্রিয়া আছে। তাও জানিস কার জন্যে? এর জন্যে, এই বইয়ের বউ করে আনার জন্যে, তোর সাথে বিয়ে দেওয়ার জন্যে। এরপরে এই অত্যাচারগুলি করেছি। কলঙ্কের বোঝা এই মেয়েটার মাথার উপর দিয়ে বাড়ির থেকে তাড়াই দিছে। সেই অপরাধ আমি বয়ে বয়ে বেড়াচ্ছি। পাপ করলে তো পাপের খেসারত দিতেই হবে, কিন্তু মা বলতে পারো ওই মেয়েটা কি পাপ করছিল আর আমি কি পাপ করছিলাম যার শাস্তি তুমি এভাবে দিলা? তুমি সেই শাস্তি হিসাবে তিনটা জীবন নষ্ট করছো। আমাদের কি অপরাধ ছিল? আমাদের একটাই অপরাধ ছিল, ও একটা গরিব ঘরের মেয়ে, ওকে ভালোবেসে আমি বিয়ে করেছিলাম। আচ্ছা মা, প্রত্যেকটি মা বাবা হয়তো চায় তার সন্তান সুখে থাক, কিন্তু আমার বেলায় এমনটা কেন হলো মা? আমি তো সুখেই ছিলাম, সুখে দিন কাটাচ্ছিলাম, কিন্তু তুমি এমন ব্যবহার শুরু করলা যে আমার সব সুখ নষ্ট হয়ে গেল। আমার বাড়ি ছিল জান্নাতের মতো, সেটা তুমি জাহান্নামে পরিণত করে দিলা। শুধু তোমার উচ্চ বিলাসিতা, টাকা, অর্থ সম্পদের দরকার, তাই না মা? অর্থ সম্পদ দিয়ে মানুষের সুখ হয় না মা। এখন তো তোমার অনেক টাকা, আমি প্রবাসে থাকি, মাসে তোমাকে লক্ষ লক্ষ টাকা দিই, কেন মা তুমি সুখী হওনি? এখন তোমার চোখে পানি কেন? এখন তো তোমার চোখে পানি থাকার কথা না। আমি ওই দূর প্রবাসে অনেক কষ্ট করি মা, আমার এখন একটাই চাহিদা, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, সেই টাকা দিয়ে আমার মাকে আমি ডুবিয়ে রাখবো, যাতে আমার মা বলতে না পারে আমার টাকার দরকার, আমার টাকার অভাব। জানো মা, তোমাকে সুখী করতে গিয়ে আমি না অনেক কষ্ট করছি। তোমার সুখ দিতে গিয়ে আমি নিজেকে কুরবানি করে ফেলছি মা। দূর প্রবাসে এত কষ্ট করি, ঠিক মতো খাইতে পারি না, খাইতে গেলে আমার পরিবারের কথা মনে হয়, ঘুমাইতে গেলে আমার ওহির কথা মনে আসে, আগের দিনগুলো আমার চোখের সামনে ভাসে। আমার বন্ধুরা বলে তুই সারাদিন এত পরিশ্রম করিস, 18 ঘন্টার ডিউটি করি, নিচে রান্না করে খাস, তারপরে ঘুমাস না কেন? আমি ওদের কিভাবে বোঝাবো? আমার চোখে তো ঘুম আসে না মা। মনে যদি শান্তি না থাকে তাহলে ঘুম আসে না। তুমি কি করলা? ওকে কলঙ্কের বোঝা দিয়ে বাড়ি থেকে তাড়াই দিলা, আমাকে আরেকটা বিয়ে দিলা, কিন্তু তোমার ছেলেকে সুখী হতে পারছে মা? সুখী হতে পারিনি, কারণ সুখ টাকা পয়সা দিয়ে হয় না। কেন মা? আখির বাপের বাড়ি তো অনেক টাকা পয়সা, ও আসার সময় তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু বিনিময়ে তুমি কি পাইছো? একটু সুখ পাইছো? একটা
দিন শান্তি পাইছো? আমি জানি মা, কাউকে কাঁদিয়ে কেউ কোনোদিন সুখী হয় না, কেউ কোনোদিন শান্তিও পায় না। মা, তোমাকে খুশি করতে গিয়ে, তোমাকে সুখী করতে গিয়ে আমার জীবনটা নষ্ট করে ফেলছি। শুধু আমার জীবনটা না, শুধু তোমার একটা ভুলের কারণে তিনটা জীবন আজ নষ্টের পথে। তিনটা জীবন ধ্বংস হয়ে গেছে। বাজান রে, আমি এখন হারে হারে টের পাচ্ছি আমি কত বড় ভুল করেছি। এই মানুষটা কলঙ্কের বোঝা মাথায় দিয়ে এই বাড়িতে যেমন তাড়াইছি, তেমন আমিও কলঙ্কের বোঝা মাথায় নিয়ে টিকে রয়েছি। আমার পাশে থাকা কঠিন হয়ে গেছে বাজার। আজ এখন আমি প্রবাসের মা কলঙ্কিনী। প্রতিটা মুহূর্ত আমি কলঙ্কিনী শুনতে শুনতে আমি মরে যাচ্ছি রে বাজার। বিশ্বাস কর বাজার, আমি কোনো পাপ করিনি। বৌমা যা কইছে সব কথাই মিথ্যা। আম্মা, আমি সবই জানি, আর এগুলি আমি ইচ্ছাকৃতভাবেই করেছি। কারণ আমি জানতাম যে সোহেলের আগের বউ ছিলি, আর এই বউয়ে আপনি মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বাই করে দিয়েছেন। আর আমার কিসের জন্য বউ বানাবেন তাও জানতাম। আমার বাপের মেলা টাকা পয়সা দিয়েছিলেন, সেই ভাবি আপনি সোহেলের সাথে আমাকে বিয়ে দিছেন। হ্যাঁ, আমিও বিয়ে করেছি। কিসের জন্য জানেন? আপনি শিক্ষা দেওয়ার জন্য। আমি এটি জানতাম আম্মা, যে আপনার সাথে যারা দেখা করতে আসতো তারা আপনার আত্মীয়। আমি জানি শুনে আপনাকে মিথ্যে কলঙ্ক দিছি, আপনাকে এটি বোঝানোর জন্য মিথ্যে কলঙ্ক দিছি যে ওই মেয়েটা তো কোনো অন্যায় করেনি, তারপরেও আপনি ওকে মিথ্যে কলঙ্ক দিছেন। আম্মা, এবার বুঝতে পারছেন তো, যখন মানুষের অন্যায় থাকে না, তারপরেও যখন তার কাঁধে অন্যায়ের বোঝা চাপায় দেওয়া হয়, তখন তার কতটা কষ্ট হয়। হব মা, আমি এখন সবই বুঝতে পারিছি। তুমি আসলে খুব ভালো মানুষ। সোহেল, আমার দায়িত্ব এখন শেষ। তুমি না ওহিক মেলা ভালোবাসো, এই যে আমি নিজে তোমার হাতে ওহিক তুলে দিয়ে গেলাম। তোমরা ভালো থাকো, সংসার জীবনে সুখী হও। আসি আম্মা। বৌমা, আখি, মা, তুমি তো দেখলা যে কারো চালে ঢিল দিলে নিজের চালে পাথর পড়ে, কারোকে কলঙ্ক দিলে সেই কলঙ্ক অন্যের হয় না, সেই কলঙ্ক নিজের গায়ে এসে পড়ে। তাই মা, প্রত্যেকটি মায়ের বৌমাকে ভালোবাসা উচিত, কোনো বৌমাকে কলঙ্কিনী বলা উচিত না। বাজান, বৌমা, আমি অন্যায় মেলা করে ফেলা দিছি, আমাকে মাফ করে দাও। চলো বাবা, চলো।